মাছির অত্যাচারে যখন সাধারণ মানুষের জীবন প্রায় অতিষ্ঠ হয়ে ওঠে, ছড়ায় নানান রোগবালাই, তখন সেই মাছিকেই কাজে লাগানো সম্ভব লাভজনক এক উপকরণ হিসেবে। আর সেটাই করে দেখিয়েছেন তিনি। ব্ল্যাক সোলজার ফ্লাই নামক এক ধরনের মাছি চাষ করে সাড়া ফেলেছেন এক ব্যক্তি। অনেক কাঠখড় পুড়িয়ে গবেষণা করে মাছি চাষ করে আজ সফল এক উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলেছেন তিনি। মাছ চাষ করার প্রবল অনেক ইচ্ছা আগে থেকেই ছিল কৃষিপ্রেমিক মিজানুর রহমানের। নিজেকে কৃষির সাথে সম্পৃক্ত করার পাশাপাশি হ্যাচারি ব্যবস্থাপনায় জড়িত মিজান। স্বল্প পরিসরে মাছ চাষ শুরু করেন তিনি। ফেসবুক, ইউটিউব দেখে মিজানুর রহমান জানতে পারেন সারা পৃথিবীতে মাছের খাবারের বিকল্প হিসেবে ব্ল্যাক সোলজার ফ্লাই মাছির লার্ভায় ব্যবহার হচ্ছে এবং যার খরচ বর্তমানে মাছের খাবার হিসেবে ব্যবহার করা খাদ্যের চেয়ে অনেক কম। অন্যদিকে খাবারটাও প্রাকৃতিক এবং মাছের বৃদ্ধির জন্য ভালো হয়। এটা জানার পর 2023 সালের পুরোটা সময় মাছি চাষ নিয়ে গভীরভাবে গবেষণা করেন তিনি। গবেষণার সময় তিনি পরীক্ষামূলকভাবে ব্ল্যাক সোলজার ফ্লাই মাছির লার্ভা, তেলাপিয়া, পাঙ্গাসহ বিভিন্ন ধরনের মাছকে খাওয়ান। কিছুদিন পর মাছের বৃদ্ধি দেখে বুঝতে বাকি নেই এই লার্ভার গুরুত্ব কতটা। এরপরে তিনি ভাবলেন এই খাবার নিয়ে অধিক লাভ করা যায় এমন মাছের কথা। তখন তিনি শোল ও কোরাল মাছ চাষ করার সিদ্ধান্ত নেন। তার এই মাছের খাবার জোগানের লক্ষ্য নিয়েই 2024 সালে ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড উত্তর ফ্যাশনে গড়ে উঠেছে ব্ল্যাক সোলজার ফ্লাই মাছির খামার। ছোটবেলা থেকে কৃষির প্রতি আসলে আমাদের একটা ঝোঁক ছিল আলাদা। পরে অনলাইন ঘাটাঘাটি করে দেখলাম যে সারা পৃথিবীতেই ফিডের বিকল্প হিসাবে ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ হচ্ছে। ইতিমধ্যে আমি একটা উদ্যোগ নিয়েছি যে আমরা মাছ চাষে আসব। তো মাছ চাষে আসতে হলে তো আমাকে তো আসলে বাজারে যে প্রচলিত উচ্চ মূল্যের দামের খাবার এটা দিয়ে আমরা মাছ চাষ করতে পারবো না। তখন চিন্তা করলাম যে না, এই ব্ল্যাক সোলজার ফ্লাইটাকেই তাহলে আমরা বাজারের প্রচলিত ফিডের বিকল্প হিসেবে এটা আমরা কাজে লাগাই। তখন আমরা এই কনসেপ্টটা মাথায় আনি এবং 1 বছর গবেষণা করি। 2023 সাল আমি পুরোপুরি গবেষণা করলাম। গবেষণা করে মুরগি এবং মাছের উপরে মোটামুটি স্বল্প পরিসরে আমি পরীক্ষামূলক গবেষণা করলাম। করার পরে 2024-এ এসে এই নার্গিস অ্যাগ্রো ফার্ম প্রতিষ্ঠা করলাম। আমি আমার আরও 2 ভাইকে নিয়ে, আমার আরও 2 ভাই আছে আমার সাথে, নার্গিস অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী আসা পরিচালক, ওনারা আমার সাথে ইনভলভ আছে। একদম শুরুতে ঢাকা থেকে ব্ল্যাক সোলজার ফ্লাই মাছির লার্ভা সংগ্রহ করেন মিজানুর রহমান। তারপর পচনশীল খাবার খাইয়ে লার্ভাগুলোকে বড় করে তোলা হয়। লার্ভাগুলো যখন কালো বর্ণ ধারণ করে তখন সেটি কয়েকদিনের মধ্যে মাছিতে পরিণত হয়। ওই মাছিগুলোকে রাখার জন্য মিজানুর রহমান তৈরি করেছেন লাভ কেজ। সেই লাভ কেজে মাছিগুলো প্রজনন বৃদ্ধির লক্ষ্যে একে অপরের ভালোবাসায় মিলিত হয়। কিছুদিন পর তারা ডিম দেয়। ডিম দেওয়ার স্থান বড়ই অদ্ভুত। একটা বালতি, তার উপর 2 পাশে থাকে সাজানো কাঠের টুকরা। ওই কাঠের টুকরোর ফাঁকে গিয়ে ডিম পেড়ে জমিতে রাখে। সেখান থেকে ধারালো ছুরি দিয়ে ডিম সংরক্ষণ করে হ্যাচারিতে সংরক্ষণ করা হয়। 2 থেকে 3 দিনের মধ্যেই সেই ডিম থেকে ছোট লার্ভা বের হয়। সেই লার্ভাগুলোকে পরবর্তীতে খামারের অন্য একটি ঘরে গিয়ে রাখা হয়। সেই জায়গায় প্রতিদিন বাজার থেকে সংগ্রহ করা পচনশীল খাবার, যেমন সব ধরনের শাকসবজি, মাছসহ বিভিন্ন ফল খাবার দেয়া থাকে। ছোট লার্ভাগুলো মূলত সেই খাবারের স্থানে রাখা হয় এবং সেখানে খাবার খেয়ে প্রিপিউ ও পিউতে পরিণত হয়। তারপর সেগুলোকে আবার লাভ কেজে নিয়ে রাখা হয়। কয়েকদিন পরে পরিপূর্ণ একটি মাছিতে রূপান্তরিত হয়। আসলে এই মাছির জীবনকাল চক্রটা 45 দিনের। খাবারটা তো মূলত সংগ্রহ করি আমাদের ভেজিটেবল ওয়েস্টেজটা আসে মূলত চরপেশনের যে সবজি বাজারটা আছে, ওদের সাথে আমাদের লেবারদের সাথে কিছু কন্ট্যাক্ট থাকে। ওরা তো এই ওয়েস্টেজটা ফালাই দেয়। তো আমরা বলছি ভাই তোমরা এটা ফালাও কেন? এটা তোমরা খালে ফালাও, অ্যামোনিয়া সৃষ্টি হবে, পরিবেশের ক্ষতি করবে। বরঞ্চ আমরা ওদের সাথে কনভিন্স করে যে ভাই তোদেরকে চা খাওয়ার জন্য কিছু টাকা দিলাম, তোরা এটা আমাদেরকে দে। আমরা এটা নিয়ে যেন অ্যামোনিয়া বাতাসে ছড়াইতে না পারে, হাইড্রোজেন গ্যাস বাতাসে ছড়াইতে না পারে, আমাদের এই লার্ভাকে দিয়ে আমরা এটা খাওয়াইলে এটা ওরা অ্যামোনিয়াটা শুষে নেয়। শুষে নিলে আমাদেরকে এটা প্রোটিনে কনভার্ট হয়। এত সুন্দর একটা প্রক্রিয়া ব্ল্যাক সোলজারের। পৃথিবীতে এরকম প্রক্রিয়া আমার মনে হয় না যে এইরকম বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আমাদের পৃথিবীতে যেই এখন যে সময় ক্রান্তিকাল চলতেছে, বর্জ্যের উপরে, পরিবেশের ভারসাম্যের উপরে সবাই এখন জলবায়ু পরিবর্তনের ব্যাপারে সবাই কাজ করতেছে। আমরাও কিন্তু আসলে মূলত এই যে জলবায়ু পরিবর্তনের আমরা একটা অগ্রণী ভূমিকা কিন্তু ব্ল্যাক সোলজার চাষিরা কিন্তু নিচ্ছে। এটা কিন্তু সকলের এটা বোঝা উচিত।
এটা কিন্তু একটা পজিটিভ দিক ভাই। আপনারা আসলে না জেনে না বুঝে একটা উদ্যোক্তার ক্ষতি করবেন না। 1 কেজি লার্ভা উৎপাদন করতে 4 কেজি ওয়েস্টেজ খাবার লাগে, 4 কেজি। আর এই 4 কেজি ওয়েস্টেজ খাবারটা কিন্তু আপনার এটা কিন্তু জৈব সার হচ্ছে। ব্ল্যাক সোলজার ফ্লাই লার্ভাটা এটা খাওয়ার পরে যে একটা বর্জ্য হচ্ছে সেটা কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ সার হিসাবে এটা আপনি যেমন আমরা তো এই যে আমাদের পেঁপে গাছ আছে, আমরা বিভিন্ন সবজির চাষ করতেছি, আমরা সেটা জৈব সারটা ইউজ করতেছি। এটা আপনি কোনো কিছু আপনাকে ফেলাইতে হবে না, এটা কোনো ফেলনা কোনো কিছু নাই এখানে। এই মাছিটিকে বন্ধু মাছি বলা হয়। পরিবেশের বর্জ্যগুলোকে খেয়ে প্রোটিনে কনভার্ট করা এই মাছির কাজ। এতে পরিবেশও ভালো রাখা সম্ভব। পৃথিবীতে আমার জানা মতে 2000 প্রজাতির মাছি আছে, তার মধ্যে ব্ল্যাক সোলজার ফ্লাইকে বলা হয় বন্ধু মাছি। অর্থাৎ এটা বন্ধু মাছি এই জন্য বলা হয় এটা মানুষের কোনো ক্ষতি করে না, পরিবেশের কোনো ক্ষতি করে না, বরঞ্চ পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের বিকল্প নাই। আমি বিশেষত কিছু কিছু প্রতিবেদন বা কিছু কিছু পরিবেশগত কিছু ব্যাপারে মানুষ কথা তোলে, সেই জন্য আসলে আমার সারা বাংলাদেশে যে সকল ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের চাষি ভাইরা আছে তাদের পক্ষে আমি একটা কথা জোরালোভাবে বলতে চাই যে ব্ল্যাক সোলজার ফ্লাই কখনো মানুষের ক্ষতি করে না এবং পরিবেশের কোনো ক্ষতি করে না। কেন করে না? এই জন্যই করে না, আপনি দেখেন ঢাকা শহরে বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তার আশেপাশে বর্জ্য পড়ে রয়েছে, সেখানে পরিবেশ নিয়ে কেউ কথা বলে না, অথচ আমরা ব্ল্যাক সোলজার ফ্লাই নিয়ে কাজ করতেছি। এই বর্জ্যটাকে ব্ল্যাক সোলজার ফ্লাই শুষে নেয় এবং সেটাকে প্রোটিনে কনভার্ট করে আমরা সেই সোর্সটাকে মাছ এবং মুরগিকে দিতে পারতেছি, সেটা নিয়ে মানুষ অহরহ কথা বলতেছে। এই মাছি চাষে খরচ তেমন নেই। এটি মাছের খাবার হিসেবে খুবই ভালো এবং দামেও সস্তা। প্রতিদিন এই খামারে এখন 100 থেকে 150 কেজি লার্ভা উৎপাদন হচ্ছে। আমাদের সাথে ইতিমধ্যে অনেকেই যোগাযোগ করতেছে পিউপা এবং মাছিটা সংগ্রহ করা, পিউপাটা সংগ্রহ করার জন্য অনেকে যোগাযোগ করতেছে। কিন্তু আমরা এই মুহূর্তে বাংলাদেশের কোথাও পিউপা বিক্রি করব না বা করছি না। কারণ কি, আমাদের এখানে যে চাষি ভাইরা আছে আমাদের তাহলে উদ্দেশ্যটা সফল হবে না। আমরা এই চাষি ভাইদেরকে নিয়েই তো কাজ করব এবং আমরা নিজেরাই তো চাষ করতেছি। তাহলে আমরা পিউপা যদি এখন বিক্রি করতে যাই তাহলে আমরা ব্যাপক চাষে আসতে পারবো না, আমাদের নিজের যে সক্ষমতা এটা আমরা অর্জন করতে পারবো না। যে জন্য আপাতত আমরা বাইরে কোথাও বিক্রি করব না। যে খামারি ভাইরা আগ্রহ প্রকাশ করতেছে তাদেরকে আমরা কিছু কিছু করে প্রতিদিন খাবার দেব। তারা মাছ চাষে এটা পরীক্ষামূলকভাবে তারা এবছর করবে, পরবর্তীতে তারাও হয়তো উদ্যোগ গ্রহণ করলে আমরা তাদেরকে ব্যাপকভাবে সহযোগিতা করব। আর মিজারের খামারে কাজ করে 10 থেকে 8 জন শ্রমিক, এখান থেকে আয় নিয়েই চলে তাদের পরিবার। মৎস্য বিভাগ বলছে কিভাবে এটিকে আরও প্রসারিত করা যায় তা পরবর্তীতে ভেবে দেখা হবে। আমরা মনে করি এটি যদি তিনি সত্যিকার অর্থে লাভজনক তথ্য আমাদেরকে সরবরাহ করতে পারেন যে কতখানি লাভজনক, তাহলে পরে এই বিষয়টি আমরা হয়তো অন্য চাষিদেরকে পরবর্তীতে এটা আমরা সাজেস্ট করতে পারবো যে খরচ কমায় এবং এই লার্ভি ব্যবহার করে মাছ চাষ আরও লাভজনকভাবে মাছ চাষ করা যাবে। যেখানে মাছি মানুষ তাড়ায়, রোগ জীবাণু ছড়ায় এটা ভেবে, আর সেখানে মাছি পালন করা হচ্ছে পরম যত্নে। অন্যদিকে আমিষের যোগান দিয়ে যাচ্ছে এই মাছি। উদ্যোক্তার এমন অভাবনীয় উদ্যোগ সত্যি প্রশংসার দাবিদার। মুজাহিদ সাকিফ, মাছরাঙা নিউজ ডেস্ক।